আপনি চিত্রটা একবার কল্পনা করেন, নবীরা পর্যন্ত ভয়ে আনাফসি আনাফসি করছে, ফেরেশতারা ওয়াল মালাইকাতু সাফফা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অথচ ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, এরা পর্যন্ত ভয়ে আছে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করছে। উম্মতেরা পাগল হয়ে গিয়েছে, 50,000 বছরের দীর্ঘ সময়ে অতিষ্ঠ হয়ে গিয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। ওই সময়ে হাসরের মাঠে একটি কণ্ঠ থেকে কেবলমাত্র আওয়াজ বের হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আহারে, সব কণ্ঠ যখন ইয়া নাফসি করায় ব্যস্ত, আল্লাহর হাবিব আমার নবী আমার রাসূল তখন আমার চিন্তায় ব্যস্ত। আল্লাহর হাবিব তখন ইয়া উম্মতি বলে কাঁদবে সিজদায়। উম্মতেরা এবার চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরবে। আল্লাহর হাবিবকে আমার উম্মতেরা বলবে, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, হাসরের মাঠে আর থাকতে পারছি না, মেহেরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহর হাবিব মাথা উঠাবে না। এবার নবীও সিজদায় কাঁদে, নবীর পাশে উম্মত হিসেবে যারা এসেছে তারাও কাঁদতেছে। গোটা হাসরের মাঠ ঢাউবাউ করে কান্নার রোল পড়ে গেছে, চিৎকার দিয়ে দিয়ে সবাই কাঁদছে, আর কারো মুখে কোনো কথা নাই। এবার আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদাতে মাথা নত রেখে অবস্থায় বলবে, আল্লাহ, দুনিয়াতে দাওয়াতে মুস্তাজাবা বিশেষ দোয়া যেটা করলেই কবুল হয়, এই দোয়াটা তো তুমি সব নবীরেই দিয়েছো। এই দোয়া আদমের ছিল, ঈসার ছিল, মুসার ছিল, ইব্রাহিমের ছিল, নূহের ছিল, সব নবীরা কিন্তু দুনিয়াতে এটা খরচ করে ফেলেছে। মুসা নবী বিপদের সময় খরচ করে ফেলেছে, নূহ আলাইহিস সালাম বন্যার জন্য দোয়া করে এটা খরচ করে ফেলেছে। সব নবীরা তাদের সুপার পাওয়ারটা দুনিয়াতে কাজে লাগিয়ে ফেলেছে। আমি মুহাম্মাদের সুপার পাওয়ার দাওয়াতে মুস্তাজাবা কিন্তু আমি কাজে লাগাই নাই। তাইফে যখন মার খেয়েছি, রক্ত বের হয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছি, ওই দিনও আমার সুযোগ ছিল, আমি এটাকে কাজে লাগাই নাই। উহুদে যখন দাঁত ভেঙে গর্তের মধ্যে পড়ে গেলাম, সেদিনও কাজে লাগাই নাই। কখনো কখনো লম্বা সময় পর্যন্ত ঘরে খাবার দাবার থাকতো না, তখনও কাজে লাগাই নাই। হাজারো অত্যাচার, কষ্ট, যন্ত্রণা বুক পেতে সহ্য করেছি, শুধু এই দোয়াটাকে আজকের দিনের জন্য রেখে দিয়েছি। আমি আমার প্রয়োজনে কাজে লাগাই নাই। আজকের এই কঠিন দিনে আমি আমার দাওয়াতে মুস্তাজাবা তোমার দরবারে পেশ করি। মেহেরবানি করে এই দাওয়াতে মুস্তাজাবার বিনিময় হলেও তুমি আমার উম্মতদের জন্য নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। মালয়েশিয়ার এটা কোন স্টেট? পেরাক। আচ্ছা, ইপো পেরাক স্টেটের মসজিদে নুরুল হুদা, এখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাইদের মধ্য থেকে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আজকের এই সুন্দর পরিবেশ যারা সুন্দরভাবে কায়েম করলেন, আমাদের মাসুদ ভাই, আশরাফ ভাই সহকারে, আর আপনারা যারা উপস্থিত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে জীবনের গুনাহগুলো যেন আমরা ক্ষমা করিয়ে এরপরে মজলিস থেকে বাড়ি ফিরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমি যেহেতু প্রোগ্রামের মূল শিডিউল ছিল মাগরিবের পরে, সেটা এশার পরে হয়ে গেছে। প্রবাসে তো আর কেউ জমিদার না, সবারই কিছু কাজ টাজ আছে। ছুটির দিন ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় কাচা, রান্না বান্না করা। তো আমি আপনাদের থেকে বেশি সময় নেব না, যে আয়াতগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি এই আয়াতগুলোর আলোকেই আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা পেশ করব। তবে আলোচনা শুরু করার পূর্বে আমার একটি অনুরোধ,
গতানুগতিক ধারার যে মাহফিল, সেই মাহফিলের মতো আজকের এই আয়োজনটাকে ভাববেন না, বরং এটাকে একান্তই এমন একটা আয়োজন ভাববেন যেই আয়োজনে কোনো লৌকিকতা নাই, যেই আয়োজনে কোনো বিরিয়ানি নাই, সিন্নি নাই, জিলাপি নাই, যেই আয়োজনে আপনাদের কারো পয়সা দিয়ে আপনাদের কাউকে আনা হয়নি, আপনারা নিছক এসেছেন আল্লাহ তাআলার ভালোবাসায়। এখন আমরা যদি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকি তাহলে আলোচনার রূহ নষ্ট হয়ে যাবে। ভিডিও দরকার, কিছু মানুষের কাছে কিছু কথা পৌঁছানো দরকার। যেহেতু 2-1টা মোবাইলে ভিডিও হচ্ছে, এগুলো গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। আপনারা এখান থেকে নিয়ে নেবেন, আর বাকি যারা আছি সকলে আমরা একটু চেষ্টা করব এই অল্প কয়েক মিনিট মোবাইলগুলো সাইলেন্ট করে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এগুলো খুব ভয়াবহ আয়াত। এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা যে কথাগুলো আমাদেরকে বলতে চাচ্ছেন, সেই কথাগুলো যেন আমরা পরিপূর্ণ শুনে আমল করার নিয়তে বাড়ি ফিরতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন, আমিন। আচ্ছা, এই ফ্যানটা যদি বন্ধ করে দিতেন তাহলে একটু ভালো হতো। পরিবেশটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এর চেয়ে বেশি হলে আবার আমার কষ্ট হয়ে যাবে। শুধু এই একটা ফ্যান বন্ধ করে দিলেই হবে, যেহেতু এসি চলছে। জি জি, শুকরিয়া শুকরিয়া, বসে পড়ুন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাত ইয়াসিন থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে ভাই? সূরা ইয়াসিন। ইয়াসিনকে বলা হয় কলবুল কোরআন, কোরআনের হৃদয়। এই সূরা থেকে আমি 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমার মাঝে আমাদের কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত যে চিত্রটা আসবে, এই চিত্রটা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাঝে তুলে ধরেছেন। আপনি যেখানেই থাকুন না কেন, বাংলাদেশ অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, আমেরিকা, সৌদি আরব, যেখানেই থাকেন না কেন, মৃত্যু কি আসবে না? কবরে কি যেতে হবে না? যেতে হবে। তাহলে আমাদের প্রত্যেকের শেষ গন্তব্যটাই হচ্ছে কবর। প্রত্যেকের শেষ গন্তব্যটা আমরা সকলে কম বেশি জানি। ওই কবরে যখন আমরা যাব, আমাদেরকে কিন্তু এমনি এমনি পার পাওয়া যাবে না। কবরে যাওয়ার পরে কবরের কিছু প্রশ্ন আছে না? আমি আপনাদের কাছ থেকে একটু জবাব চাই। জানা থাকলে বলুন তো ভাই, কবরে যাওয়ার পরে আমাদের প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন। একজন শুনলাম 4টা, বাকিদের শুনলাম 3টা। এখন কোনটা ধরবো? যেটা ইচ্ছে। তাহলে যেদিকে সংখ্যা বেশি এদিকে, কারণ মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। লক্ষ্য করো, কবরে যাওয়ার পরে মূলত প্রশ্ন হবে 5টা। কয়টা? এমন একটি প্রশ্ন আছে যে প্রশ্নটা হবে মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল টেস্ট। এই মনস্তাত্ত্বিক প্রশ্নটা সবার আগে আসবে। আপনার রবকে, আপনার নবীকে, আপনার দিন কি, এই প্রশ্নগুলো আসবে পরে। এর আগে একটা সাইকোলজিক্যাল টেস্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে কবরের প্রশ্ন। এই প্রশ্নটা আরবিতে হবে, বাংলাতে হবে, ইংরেজিতে হবে, নাকি মালয় ভাষায় হবে? কোন ভাষায়? আপনারা তো মালয়েশিয়াতে আছেন। মালয়েশিয়ার তো আমি শুনলাম এদের নাকি মাশাআল্লাহ নিজেদের কোনো লেটার বর্ণই নাই। আসলেই নাকি? এদের নিজেদের কোনো বর্ণই নাই। এরা ইংরেজি থেকে বর্ণ টর্ণ নিয়ে মোটামুটি মিলাই টিলায় চলে। আবার বাংলাদেশের অনেক ভাষা বোধহয় এদের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, যেমন ওই যে আমি ওই দিন এক দোকানে গেলাম, এক মহিলা তিনি কাস্টমারদেরকে তাদের পণ্য সার্ভ করছিলেন। তো বিল দেওয়ার সময় আমার সাথে যে ছিল মালয়েশিয়ান এক ভাই প্রবাসী, সে ডাক দিল তাকে যে কাকা, পরে কি যেন বললো, বোমবাং সুমসা। আমি বললাম এই বেডিরে যদি আপনি কাকা কন তাহলে কাকি কবিন কেটে জামাই রে। তো বললো হুজুর কাকা মানে কি জানো? আর আমরা কাকা বলি কারে? চাচা রে, বাপের ভাই রে।
তো এই যে বাংলা ভাষার কাকা শব্দ নিয়ে নিচ্ছে, আবার বাংলা ভাষা অন্যান্য ভাষা থেকে কিছু শব্দ ঢুকাইছে। তো কবরের প্রশ্ন, আপনি মালয়েশিয়ান ভাষা না জানেন সমস্যা নাই, বাংলা, অঙ্ক, ইংরেজি যে কোনো ভাষা হতে পারে, কিন্তু কবরের প্রশ্ন হবে একটি ভাষায়। সেটা কোন ভাষা? জোরে বলেন। এখন আরবি ভাষায় কথা বলতে আপনারা পারেন? যারা সৌদি আরবের প্রবাসী তারা কিছু পারতে পারে, বাট মালয়েশিয়ার ভাই আমরা যারা, আমরা পারি না। এখন আমরা যদি আরবি না পারি, তাইলে যে ভাষায় আমার প্রশ্ন করবে ওই ভাষাটা যদি আমার জানা না থাকে, আমি উত্তর দিতে পারবো? তার মানে কবরের প্রশ্ন দিতে গেলে আরবি জানা লাগবে। এখন এটা যদি হয় আরবি জানা যদি লাগে, তাইলে আবু জাহালের ভাষা ছিল কি? আবুল আহাবের। তাইলে এদের ভাষা যেহেতু আরবি, তাইলে এরা তো মোটামুটি প্রশ্নের জবাব দিয়ে আগেই চালচালায় জান্নাত। তার মানে আরবি ভাষা না জানলে উত্তর দিতে পারবে না এমনটি নয়, আবার আরবি জানলেও উত্তর দিতে পারবে এমনটিও না। তাহলে বুঝতে হবে এখানে ভিন্ন একটা খেলা আছে, যে খেলাটা হয়তো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সে প্রসঙ্গ তুলে ধরেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর মুসিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা। একজন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরের মধ্যে দাফন করা হয়, মাটি চাপা দিয়ে দেয়া হয়, আপনাকে আমাকে যখন কবরস্থ করা হবে, মাটি চাপা দেওয়া হবে, আমাদেরকে যারা কবরস্থ করেছে রাসূল বললেন, কবরস্থ করে মানুষগুলো যখন বাড়ির দিকে চলে যায়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কবরে যাকে দাফন করা হলো মাত্র তাকে তার ঘুমটা ভাঙায়, তাকে জাগ্রত করে আল্লাহ তাআলা তার ঘুমটা ভাঙিয়ে দেয়। এমন সময় ঘুম ভাঙায় যে সময়টা মুর্দা ব্যক্তি উঠেই দেখে তাতুলুশ শামসু ইনদা গুরুবিহা, সূর্যটা পূর্ব দিগন্তে কেমন যেন ডুবুডুবু করছে, ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাওয়ার মানে হচ্ছে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। তার কারণ প্রত্যেকটি নামাজের একটা নির্দিষ্ট সময় সীমা আছে। এই মুহূর্তে আপনি যদি আসরের নামাজ পড়েন, এটা কি হবে নাকি কাজা হবে? কথা বলেন। কাজা হবে। তার মানে আসরের নামাজের ওয়াক্ত সূর্য ডুবে যাওয়ার পরে আর বাকি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আপনার ঘুমটা ভাঙাবেন যখন উঠেই দেখবেন আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। হোক সেটা দিনের 12টা কিংবা রাতের 12টা, রাসূল বলেন যখনই দাফন করা হবে, মানুষজন চলে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা তার ঘুম ভাঙানোর সাথে সাথে সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। এমন সময় দেখবে সামনে দুইজন ফেরেশতা বসে আছে প্রশ্ন করার জন্যে। মুনকার নাকির বসে আছে প্রশ্ন করার জন্যে। ওই বান্দা মুনকার নাকিরকে আগে কোনোদিন এর আগে দেখে নাই, অপরিচিত মানুষ। ওই বান্দা তখন ভুলেই যাবে যে আমি মৃত্যুর জগতে আছি, আমি মরে গিয়েছি। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, কোনো সময় নামাজ কাজা হয় না, যত ব্যস্ততাই থাকুক না কেন। হাজারো ব্যস্ততার ভিড়েও যারা নামাজ ছাড়ে না, আপনি দেখবেন এই মালয়েশিয়া প্রবাসী এমন মানুষ আছে, অফিস থেকে নামাজের ছুটি দেয় না বলে অফিস পরিবর্তন করে ফেলে, অল্প পয়সায় বেতনে চাকরিতে ঢুকে বেশি পয়সার চাকরি ছেড়ে এমন 2-4 জন মানুষ আছে না নাই? দাড়ি রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, এমন অফিসের চাকরির সুযোগ থাকার পরেও চাকরি করে না, এমন ভাই আছে না নাই? হাজারো ব্যস্ততা, কখনো তাকে তারা নামাজ থেকে ফেরাতে পারে না। যদি কোনোদিন এমন হয় ছুটির দিন ঘুমিয়ে গিয়েছে, দুপুরের পরে খাওয়া দাওয়া করে ঘুমটা গাঢ় হয়ে গিয়েছে, ঘুম আর ভাঙে নাই, আসরের ওয়াক্ত যখন শেষ প্রান্তে আর বাকি আছে 5 মিনিট, এমন সময় হঠাৎ করে তার রুমমেট তাকে ডাকলো, ভাই এখনো ঘুমাচ্ছেন দেখি আপনি?
আপনি উঠে তাড়াতাড়ি করে মোবাইলে দেখলেন ইন্না লিল্লাহ, আর মাত্র 5 মিনিট বাকি, আসরের ওয়াক্ত তো আর বেশি নাই। ওই বান্দার জীবনে কখনো নামাজ কাজা হয় না, কিন্তু হঠাৎ একদিন ঘুমের কারণে নামাজের সময়টা শেষ প্রান্তে চলে এসেছে, আসরের বাকি আর মাত্র 5 মিনিট। ওই সময় যদি ঘুম ভাঙে, আপনার বিবেক কি বলে সেটা জবাব দিবেন। ওই 5 মিনিট সাথে সময় যদি থাকে, ওই বান্দা ঘুম থেকে ওঠে সবার আগে কি করবে? কি করবে? ওই সময় যদি আপনি তারে বলেন, ভাই আসেন একটু বাহির থেকে ঘুরে আসি, যাবে? যদি গ্রাম থেকে তার মা ফোন করে, হয়তো সেটাও ধরবে না, চিন্তা করবে আর 5 মিনিট আছে, নামাজটা পড়ি আগে ফরজ, এরপরে মারে কল দিব আমি নিজেই। বন্ধু বান্ধব যদি ডাকে তাও আসবে না, তার কারণ তখন সবার আগে তার নামাজ। আর অপরিচিত কোনো মানুষ এসে যদি বলে, ভাই আসেন আপনার সাথে একটু গল্প করি, তাহলে তো অপরিচিত মানুষের দিকে ফিরেও তাকাবে না। ও ভাই আমার, আমরা যারা কবরে চলে যাব, কবরে যেতে হবে, মুনকার নাকির ফেরেশতা কি আমাদের পরিচিত নাকি অপরিচিত? অপরিচিত মানুষ, অপরিচিত ফেরেশতা মুনকার নাকির। ঘুম ভাঙাবে এমন সময় যখন আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দা যারা দুনিয়াতে কখনো নামাজ ছাড়ে নাই, ওই বান্দা তখন কি বলবে? রাসূল বলে দিয়েছেন, ওই বান্দা তখন বলবে, দাউনি উসাল্লি। ওই বান্দা বলবে, আরে ভাই তোমরা কে? তোমাদের চিনতে পারলাম না। কোনো কথা থাকলে এখন বলার সময় নাই, আগে তাড়াতাড়ি ওযুর পানি নিয়ে আসো, আমি আগে ওযুটা করে আসরের নামাজটা পড়বো। আসরের নামাজ আমি পড়বো, আমারে তাড়াতাড়ি ছেড়ে দাও, আমাকে আগে নামাজের ব্যবস্থা করে দাও। সে ভুলেই যাবে যে আমার মৃত্যু হয়েছে। এই টোটাল দৃশ্যটা তার সামনে যিনি ঘটাবেন তিনি কে? এটাই হচ্ছে কবরের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল টেস্ট। এই সাইকোলজিক্যাল টেস্টে যারা পাস করবে, বাকি প্রশ্নগুলো তাদের জন্য করা হবে। আর সাইকোলজিক্যাল টেস্টে যারা ফেল করবে, তাদের সেখান থেকেই শুরু হয়ে যাবে আযাব। আমার ভাইরা, তার কারণও আছে। কারণ আরবি জানলেই যদি উত্তর দিয়ে জান্নাতে যাওয়া যেত, তাইলে তো আমাদের আগে আবু জেহেল জান্নাতে ঢুকে বসে থাকতো। আরবি জানলেই উত্তর দেওয়া যাবে না, আবার আরবি না জানলেও উত্তর দিতে পারবে না এমন নয়। মালয়েশিয়ায় থাকে এমন একজন ব্যক্তি যে আরবি ভাষার আও জানে না, কিন্তু মুত্তাকি, পরহেজগার, আমানতদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম পরিপূর্ণ মানে, কিন্তু আরবি ভাষা জানে না। এখন আরবি ভাষায় উত্তর যদি দেওয়া তার জন্য বাধ্যতামূলক হয়ে যেত, তাইলে ওই বেড়ার অবস্থা হইতো কি? এই জন্য আল্লাহ তাআলা ভাষার উপরে নির্ভর করে কারো প্রশ্ন উত্তর গ্রহণ করবে না। ফেরেশতাকে যখন বলবে, আমারে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, তখন ফেরেশতারা তারে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার প্রথম মনস্তাত্ত্বিক পরীক্ষায় তুমি পাশ করে গিয়েছো, তোমার এখন আর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বাকি প্রশ্নের জবাব তোমার জন্য এখন সহজ করে দিবে। আরো জোরে কম। আর ওই মুহূর্তে যে এই প্রশ্নের উত্তর দিতে না পেরে ফেরেশতাদের সাথে কথায় লিপ্ত হয়ে যাবে, বুঝতে হবে দুনিয়াতে ওই বান্দা নামাজি ছিল না। এজন্য আসরের ওয়াক্ত চলে যায়, তার কোনো টেনশনও নাই, খবরও নাই। এবার ফেরেশতাকে তাকে প্রশ্ন করবে, তোমার রবকে? মান রব্বুকা? ওই বান্দার আর কোনো টেনশন নাই, কারণ জবাব দেওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। ওই বান্দা বলবে, আমার রবকে চিনো না? রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, আমার রবের নাম কি? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহর নামটা নিতে কষ্ট হয়? কষ্ট হওয়া যাবে না ভাই। ফেরেশতা এবার বলবে, ওয়ামা দীনুকা, তোমার মতাদর্শ কি? তোমার নবীকে, তোমার নেতাকে তুমি কার আদর্শ মেনে জীবন চালিয়েছ?
তখন জবাব দেয়া হবে আমার নেতারা না ওয়ামা দীনুকা, তোমার মতাদর্শ কি, তোমার জীবন ব্যবস্থার নাম কি ছিল, তোমার ধর্মের নাম কি ছিল। তখন জবাব দেয়া হবে আমার দ্বীনের নাম হচ্ছে ইসলাম। আমার দ্বীনের নাম কি? ইসলাম। এবার বলা হবে তোমার নবীকে, কার আদর্শ মেনে জীবন চলেছ, জীবনে কার আদর্শ মেনে তুমি কাজ করেছ। জবাব দেয়া হবে আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারটা প্রশ্ন, প্রথমটা মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল, এরপরের তিনটা হচ্ছে মৌখিক, এরপরে 4 নম্বরে আরেকটা আছে। এবার ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, আল্লাহ যে তোমার রব, মুহাম্মদ যে তোমার নবী, ইসলাম যে তোমার ধর্ম, এগুলো তুমি কোথা থেকে জেনেছো? ওয়ামা ইলমুকা, তোমার জ্ঞানের সোর্স কি? তখন বলা হবে কারাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি তার প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে আর কোনো কষ্ট তোমার নাই। একজন আওয়াজ দিবে, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ডেকে বলবে আমার এই বান্দা সব প্রশ্নের জবাব সঠিক মতো দিতে পেরেছে, আমার বান্দাকে আর কোনো ডিস্টার্ব করা যাবে না। আমার বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও, আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে দাও। কারণ আপনি মনে গেছেন আজকে 2025 সাল, আজকে কয় তারিখ? সেপ্টেম্বরের 14 তারিখ। এখন কিয়ামত যখন হবে এরপরেই না জান্নাত জাহান্নাম? ওটা তো আরো হাজার হাজার বছর পরে, কত পরে আল্লাহ ভালো জানে। তাহলে আপনি আজকে যে মরে গেলেন, কবরের মধ্যে চলে গেলেন, আপনার কবরটাকে যদি আল্লাহ জান্নাতের বাগান না বানায় আপনি কবরে থাকবেন কিভাবে? আপনাকে কবরে শুইয়ে দেয়া হবে, আর যে উত্তর দিতে পারবে না তার কবরটাকে জাহান্নামের একটা মিনি জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। সেমি জাহান্নাম, পুরা জাহান্নাম না, আবার জাহান্নামের চেয়ে কম কিছু না, আযাব দিয়ে দেয়া হবে সেখান থেকেই। এভাবে কত শত হাজার বছর চলে যাবে আমরা জানি না। এরপরে শুরু হবে হাসর, কিয়ামত। কিয়ামতের পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, বিরাট একটা আওয়াজ দেওয়া হবে, ইসরাফিল সিংহায় ফু দেবে, ফাইদা হুম জামিউন লাদাইনা মুহদারুন। ইসরাফিলের সেই ফুৎকার শোনার পরে আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ যে মানুষটি মারা গিয়েছিল, আপনি আমি সবাই সহকারে, প্রতিটি মানুষ যে যেখানে মারা গিয়েছে সে সেখান থেকে উঠে আল্লাহর দরবারে আবার দাঁড়িয়ে যাবে। ও ভাই আমার, লক্ষ্য করুন, কবরে আমাদের জীবন শেষ না, কবরের পরে আরো আছে না নাই? হাসরের মাঠে আমাদের সকলকে দাঁড়িয়ে যেতে হবে কার সামনে? দুনিয়ার আমলের হিসাব কি সেদিন দিতে হবে না? ভালো করেন আর খারাপ করেন, সেই দিন কিন্তু হিসাব দেওয়া লাগবে। এবার ধরেন আপনার কবরের জীবন শেষ। কবরের জীবন শেষ হওয়ার পরে এবার ইসরাফিলের তৃতীয় ফুৎকারের পরে যখন হাসরের মাঠ কায়েম করা হবে, কবর থেকে হাসরের মাঠ যাইতে একটু সময় লাগবে না? এখন আপনি কবর থেকে উঠাই তো আর হাসরের মাঠে নিজেরে দেখবেন না। হাসরের মাঠটা আল্লাহ তাআলা এমন একটা জায়গায় বানাবেন, ওই জায়গায় আপনাকে কিন্তু যাওয়া লাগবে, পালিয়ে থাকতে পারবেন না, কেউ পালাতে পারবেন না। হাসরের মাঠে প্রত্যেককেই ওঠা লাগবে, হোক সে মুসলিম কিংবা অমুসলিম, সেখানে যাওয়াই লাগবে। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে দুনিয়ার মানুষগুলো যাবে তিনটি ভাবে, তিনটি কাতারে, তিনটি পর্যায়ে। কয়টা পর্যায়ে? কয়টা পর্যায়ে? তিনটি পর্যায়ে। এখন তিনটা পর্যায় শোনার পরে আপনি মিলাবেন আমার আমল কোন পর্যায়ে, আমি থাকবো কোন পর্যায়ে, একটু নিজেরটা নিজে ভেবে দেখি।
তার কারণ আমার আমল ব্যক্তিগত আমল কতটা এটা আপনি জানেন না, জানার সুযোগও নাই আপনার। আবার আপনার আমল কতটা এটা একান্ত আপনি জানেন, আমিও জানি না। নামাজ পড়েছেন দেখলাম, কিন্তু আপনি হয়তো আড়ালে আবডালে দান করেছেন, ওইটা তো আমি আর দেখি নাই। এই জন্য আপনার ভালো আমল আপনি জানেন, আপনার খারাপ আমলটাও আপনি জানেন। আল্লাহর হাবিব বলেন 3টি পর্যায়ে কবর থেকে মানুষ হাসরের ময়দানে যাবে। সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়াজুহিহিম। একটা দল কবরটা যখন ফাঁক হয়ে যাবে, হাসরের মাঠে যখন তাকে যাওয়া লাগবে, একটা দল যাবে সিনফান মুশাতা, পায়ে হেঁটে তারা উঠবে। ওঠার পরে লাইন ধরবে, লাইন ধরে হেঁটে 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 কবর থেকে তারা হাসরের মাঠ পর্যন্ত যাবে। তাহলে আমরা 3টা দলের একটা দল পেলাম যারা কবর থেকে হাসরে যাবে কিভাবে? কিভাবে? পায়ে হেঁটে। আল্লাহর হাবিব বলেন ওয়াসিনফান রুকবানা, আরেকটা দল এত সৌভাগ্যবান হবে কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত যাওয়ার জন্য তাদের কোনো পায়ে হাঁটার কোনো কষ্ট করা লাগবে না, বরং আল্লাহ তাআলা তাদের হাসরের মাঠে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের বিশেষ বাহন তাদের কবরের সামনে আল্লাহ পাঠিয়ে দেবে। আরো জোরে বলবো সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে কি আমাদের কষ্ট হয়? সুবহানাল্লাহ মানে কি জানেন? সুবহান মানে হচ্ছে পবিত্র। সুবহান মানে কি? পবিত্র। আর আল্লাহ মানে তো আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ দুটো শব্দ জুড়ে অর্থ কি দাঁড়ায়? কে পবিত্র? আল্লাহ। এটা কি বিষয়টা এমন যে আমি বললাম আল্লাহ পবিত্র, নাকি আগে থেকেই পবিত্র? আল্লাহ তাআলা তো তার জাতিগত সত্তাগত ভাবেই পবিত্র। তাহলে আমি যে আল্লাহকে পবিত্র বললাম, এতে লাভ কি হলো? আল্লাহর হাবিব বলেন লাভ হলো তুমি না বললেও আল্লাহ পবিত্র, কিন্তু বলার দ্বারা আল্লাহর লাভ না, তোমার লাভ। কি লাভ? আল্লাহ বলে আহারে বান্দা, তুই বললেও আমি পবিত্র, না বললেও পবিত্র, এরপরেও যেহেতু তুই আমারে পবিত্র বলে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিস, এখন আমার দায়িত্ব তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোরেও পবিত্র বানায় দেওয়া। এই জন্য সুবহানাল্লাহ বলতে কষ্ট হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, হাসরের মাঠে 3টি পর্যায়ে মানুষ যাবে। একটি দল যাবে পায়ে হেঁটে, আর আরেকটা দল তারা পায়ে হাঁটা লাগবে না। ওই মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বিশেষ বাহন পাঠিয়ে দিবেন। কবর থেকে বের হওয়ার পর পরে জান্নাতের গাড়ি তাদেরকে নিয়ে হাসরের মাঠের কাছাকাছি চলে যাবে। মনে রাখবেন, আমি কিন্তু বলি নাই হাসরের মাঠে যাবে, বরং বলছি হাসরের মাঠের কাছাকাছি যাবে। তার কারণ হাসরের মাঠ এমন কঠিন বিষয়, হাসরের মাঠে যারে ঢুকানো হবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আল্লাহ যারে জান্নাতের গাড়ি দিয়ে বিশেষ মর্যাদায় নিয়ে আসবে, তাকে অন্তত হাসরের মাঠের উত্তপ্ত জায়গায় দাঁড় করাবে না। এবার আপনি বলবেন হুজুর, তাহলে তারে রাখবে কই? রাখবে কই? হাদিস পড়েন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষ থাকবে এমন, যে মানুষদেরকে সরাসরি আল্লাহ হাসরের মাঠের উত্তপ্ত জায়গায় দাঁড় করাবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে হাসরের মাঠের কাছাকাছি এনে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের বসার জায়গা করে দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা শামিল করে নি। আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 2টা গ্রুপ পেলাম। 1 নাম্বার কারা? জোরে 1 নাম্বার কারা? 2 নাম্বার গাড়ি দিয়ে। এবার 3 নাম্বার, রাসূল বলেন ওয়াসিনফান আলা ওয়াজুহিহিম, তৃতীয় আরেকটা দল তারা হবে হতভাগা। কবর থেকে ওঠার পরেই তাদের মাথা চলে যাবে নিচের দিকে, আর পা চলে যাবে উপরের দিকে। মাথা নিচের দিকে চলে গেছে, পা উপরের দিকে চলে গেছে।
মাথাটা ধরে এভাবে ফেরেশতারা ভেঙে ঘাড়ের রগটা ভেঙে ফেলবে, হাড্ডিটা ভেঙে ফেলবে। এবার মাথা হয়ে গেছে এইভাবে, মুখটা উপরে। আল্লাহর হাবিব বলেন ওই হতভাগারা পায়ে হাঁটার মতো সুযোগ পাবে না, বরং তারা তাদের চেহারাটা মাটির মধ্যে ভর দিয়ে লাফাতে লাফাতে চেহারাটারে ঘষতে 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 কবর থেকে তারা হাসরের মাঠ পর্যন্ত যাবে। ভাই আমার, মালয়েশিয়াতে থাকেন, হয়তো অনেক বেশি গরম নাই, কিন্তু গরম আছে তো। হয়তো মরুভূমির মতো গরম পান না, কিন্তু গরম পান তো। আজকে দুপুরেও তো দেখলাম ভালোই গরম পড়েছে। উত্তপ্ত গরমে পিচ ঢালা রাস্তায় যদি আপনার 10 মিনিট হাঁটতে বলা হয়, আপনি অবাক পারবেন না। উত্তপ্ত গরমে পিচ ঢালা রাস্তায় হাঁটা বড় কঠিন। এর উপরে পায়ের চামড়া আল্লাহ মোটা বানিয়েছেন, চেহারার চামড়া বানিয়েছেন পাতলা। চেহারার চামড়া হালকা ঘষা খেলে চামড়া উঠে যায়, পায়ের চামড়া এত মোটা অনেক আঘাত লাগার পরেও ক্ষয় হয় না। এখন আল্লাহ কবর থেকে ওঠানোর পরে মাথা দিয়ে দিছে উপরে, পা দিয়ে দিয়েছে উপরে, মাথা দিয়ে দিয়েছে নিচে। এবার আল্লাহর হাবিব বলেন তারা চেহারায় ভর দিয়ে হাঁটতে হাঁটতে তারা হাসরের মাঠ পর্যন্ত যাবে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা ওয়াজুহিহিম। অবাক করা বিষয়, মানুষ আবার চেহারায় হাঁটে কেমনে? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা নে, ইন্নাল্লাযী আমশাহুম আলা কদামিহিম কাদিরুন আলা আন ইয়ামশিয়াহুম আলা ওয়াজুহিহিম। দুনিয়াতে 2 পায়ের উপরে হাঁটার ক্ষমতা যে আল্লাহ দিতে পারে, ওই আল্লাহ চাইলে ওই দিন মুখের মধ্যে হাঁটার ক্ষমতাও দিতে পারে। পারে কিনা? এই 3টি ভাবে যাচ্ছে মানুষ হাসরের মাঠের দিকে। বিজনেস ক্লাসের যাত্রী যারা, যাদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে, হাসরের মাঠটা যেখানে শুরু হবে তার পাশেই তাদেরকে আরশের ছায়ার নিচে বসিয়ে দেয়া হবে। মূল হাসরের মাঠের মধ্যে তাদের নেওয়া হবে না, আরশের ছায়ায় তাদের স্থান। তাহলে বাকি রইল কয় গ্রুপ? কারা কারা? একটা হচ্ছে পায়ে হাঁটা দল, আরেকটা মাথা নিচে পা উপরে, এই 2 দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্যে যারা মাথা নিচে দিয়ে আসবে, পা উপরে দিয়ে আসবে, তাদেরকেও হাসরের মাঠে জায়গা দেওয়া হবে না। কারণ হাসরের মাঠ হচ্ছে বিচারের মাঠ, হিসাব নিকাশের মাঠ। দুনিয়াতে এমন মানুষও আছে যার হিসাব নিকাশের দরকার নাই, যারে মোটামুটি বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ কয় দেখি। যাক, যেটাই বলছে আল্লাহর নাম তো নিস। আমার ভাইরা লক্ষ্য করেন, হাসরের মাঠ তো মিজানের পাল্লা বসানো হবে। এখন মিজানের পাল্লা তো বসানো দরকার তার জন্য যার আমলনামায় নেক আছে, গুনাহ আছে, 2টাই আছে। ঈমান আছে, আবার ঈমানের সাথে মাঝে মাঝে গুনাহও কিছু যুক্ত হয়ে গেছে। এখন তার জিনিসটাই তো মাল পাল্লায় মাপাযোগ করা হবে, যে দেখি কোনটা বেশি কোনটা কম। কিন্তু যে বেটা ঈমান আনে নাই, সারা জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, একবার আল্লাহর নামটাও নেয় নাই, ঈমানই যার নাই, ওর আর মাপা মাপির কি আছে? ও তো এমনি জাহান্নামী। কথা বুঝে না? ওর মাপা মাপির কিছু আছে? ওটা দিয়ে মাপলেও কি ভালো কিছু পাবে? যেমন আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এবারটা কি জীবনে ঈমান আনছে? এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার আমলনামায় নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা, ভালো কাজ কিচ্ছু নাই, ইভেন ঈমানটাও নাই, তাহলে ওই বেটার জন্য আর পাল্লা বসানোর কোনো দরকার আছে নাকি? ও তো বিনা হিসাবেই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। মাথা যাদের নিচের দিকে থাকবে, এই দলকেও আমি হাসরের মাঠে ঢুকাবো না। তারা যখন আসবে তাদের জন্য মিজানের কোনো পাল্লা বসানো হবে না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। তাদের চেহারা দেখে, তাদের অবয়ব দেখে ফেরেশতারা তাদের চিনে যাবে। আমি আল্লাহ বলবো সময় নাই, আমল মাপার কোনো সময় নাই,
খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে ধর জাহান্নামের মধ্যে খালি ফালায়া দে, আমলনামা মাপামাপির কোনো চান্সই তাদের নাই। তাইলে যারা মাথা নিচের দিকে দিয়ে আসবে, আয় আল্লাহ অন্তত ওই দলে তুমি আমাদেরকে শামিল করিও না। আরো জোরে বলে আমিন। অন্তত যদি আমরা জান্নাতের বাহন দিয়ে নাও যেতে পারি, পায়ে হাঁটার দলে তুমি আমাদের রেখো। যারা মাথা নিচের দিকে দিয়ে আসবে, যাদের কোনো হিসাব নিকাশের সুযোগ নাই, যাদের রাসূলের শাফাতের সুযোগ নাই, এমন হতভাগাদের কাতারে তুমি আমাদের ফেলো না। তাইলে আমার ভাইয়েরা লক্ষ্য করেন, একটা গ্রুপ আগে আরশের ছায়ায় বসে গেছে, আর আরেকটা গ্রুপকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। তাইলে বাকি আছে আরেকটা দল, যারা এসেছে কিভাবে? কিভাবে? পায়ে হেঁটে। হিসাব নিকাশ এর খেলাটা মূলত শুরু হবে তাদের দিয়ে। এবার আপনি চোখ বন্ধ করে মনে করেন, আল্লাহ সেখানে হয়তো আমি পড়ে গেছি, ওই হাসরের মাঠে হয়তো আল্লাহ আমাকে রেখেছেন, আমাকে হয়তো আল্লাহ তাআলা সেখানে রেখেছেন, ওই হাসরের মাঠে আমাকে দাঁড় করিয়েছেন। এবার হাসরের মাঠটা কেমন হবে দেখেন। হাসরের মাঠটা দুনিয়ার কোনো ফুটবল মাঠের মতো না। হাসরের মাঠ কেমন হবে আল্লাহর হাবিব বলেন, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাহ আলা আরদিন বাইযা আফরা কাকুরসাতি নাকি। হাসরের মাঠটা হবে সাদা এবং লালের মিশ্রণ। সাদা এবং লাল রঙকে যদি একাকার করে দেওয়া হয়, আরেকটা কালার বের হয়, ওই কালারের নাম হচ্ছে তামাটে। হাসরের মাঠটা হবে তামাটে মসৃণ, তামার তৈরি বিরাট একটা মাঠ। হাসরের মাঠটা তো মাটির তৈরি হবে না, হাসরের মাঠ হবে তামার তৈরি। কিসের তৈরি? কিসের তৈরি? তামা চিনেন তো? তামার তৈরি, মসৃণ, লেভেল প্লেইং ফিল্ড, কোনো উঁচু নিচু নাই। ওই হাসরের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ সব দাঁড়িয়ে আছি আমরা, পায়ের নিচে তামার জমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাহ মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। একে তো নিচে তামার জমিন, পায়ের নিচে, এর উপরে আল্লাহ তাআলা সুবিশাল সূর্যটাকে এনে আপনার মাথার 2 ইঞ্চি 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি উপরে সেট করে দেবে। মিল শব্দের অর্থ আরবিতে বলা হয় সুরমা। আমরা যেই ব্যবহার করি, এই সুরমা নেয়ার জন্য যেই কাঠিটা ব্যবহার করি, এটাকে আরবিতে বলা হয় মিল। আবার মিলের আরেকটা অর্থ হচ্ছে মাইল, 1 মাইল বোঝায়, এটা একটা মত, এটা আছে। আবার আরেকটা অর্থ হচ্ছে সুরমাদানির যে শলাকাটা আছে, এটাও বলা হয় মিল। তাহলে সুরমাদানির শলাকা যেটা দিয়ে আমরা চোখে সুরমা দিই, এটা কি 1 হাত হয়? কথা বল। 1.5 থেকে 2 ইঞ্চি, এর বেশি স্বাভাবিকত হয় না। তাইলে রাসূল যদি সুরমাদানির শলাকা বুঝিয়ে থাকে, তাইলে অর্থ হচ্ছে আমাদের 3.5 হাত বডি, পায়ের নিচে তামার জমিন, আর মাথার 2 ইঞ্চি উপরে সূর্য। ও মালয়েশিয়ান প্রবাসী ভাই, আপনার কাছে আমি জানতে চাই, সূর্যের তাপ সহ্য করা কি সহজ নাকি? সূর্যটা পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল বাংলাদেশ থেকে মালয়েশিয়া 2,500 থেকে 3,000 মাইল। এতেই যদি এত সময় লাগে, 5 ঘন্টা যদি লেগে যায়, 4 ঘন্টা যদি লেগে যায়, বিমানে 2,500-3,000 মাইল যদি বিমানে আমাদের 5 ঘন্টা লেগে যায়, সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আলোটা দেয়, তাপটা দেয়, কতটা দূরে। বিজ্ঞান চাঁদে গেছে শুনেছেন, মঙ্গল গ্রহে গেছে শুনেছেন, কিন্তু সূর্যে গেছে শুনেছেন জীবনে? কথা কয় না, শুনেছেন না? তার মানে আজও পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান সূর্যকে ধরতে পারে নাই।
আল্লাহর হাবিব বলেন এই সূর্যটা মাথার উপরে আল্লাহ তাআলা আনবেন 2 ইঞ্চি উপরে। সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে যখন তাপ দেয়, যেহেতু আমরা সবাই বাংলাদেশি, কাজের ক্ষেত্রে কাজের সুবাদে আপনারা মালয়েশিয়াতে আছেন, জন্ম তো বাংলাদেশে, আপনারা জানেন বাংলাদেশে অতিরিক্ত গরমে 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন দেয়, তখন বাংলাদেশের পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। কুকুরগুলো রাস্তার পাশে জিব্বাটা বের করে হাঁপায়, ফ্যানের নিচে বসেও দেখবেন কপাল ঘামে, নাক ঘামে। মাত্র আলো দিছে 42-43 ডিগ্রি, আবার আলো দিছে 9,30,00,000 মাইল দূর থেকে, তাতেই আপনি বাঁচেন না। ওই দিন আল্লাহ তাআলা সূর্যের সর্বোচ্চ ব্যবহার করবেন। মাথার 2 ইঞ্চি উপরে এনে সূর্যটাকে যখন অন করে দিবেন, নিচে তামার জমিন, তামার জমিন, তামার জমিন। কেন? তার কারণ আমার ভাইরা, আজকের বিজ্ঞান প্রমাণ করছে দুনিয়াতে যত তাপ পরিবাহী বস্তু আছে এর মধ্যে 1 নম্বরে থাকে তামা। তামার চাইতে বেশি তাপকে কানেক্টেড করতে পারে, টানতে পারে এমন কিছু আর পৃথিবীতে নাই। এই যে ফ্যান চলে, লাইট চলে, এসি চলে, যে কারেন্টের তার দেখেন, এই তারের ভেতরে যে বস্তুর ব্যবহার করা হয় ওই বস্তুর নাম কি? তামা। তামা ছাড়া কোনোদিন তার বানানো যাবে না, কারণ তামা ইনস্ট্যান্ট হিট করতে পারে। তামা এত দ্রুত গরম হয়, এটা এত দ্রুত আর কিছু গরম হতে পারে না। এই জন্য আপনি দেখবেন একটা লাইট যদি আপনি লাগান মালয়েশিয়াতে এই কুপেরাক স্ট্রিটে, আর সুইচটা যদি থাকে বাংলাদেশে, এত লম্বা জায়গায় যদি একটা তার টেনে নিতে পারেন, সংযোগ যদি দিতে পারেন, তাহলে বাংলাদেশে সুইচ দেওয়া মাত্র এই মুহূর্তের ভেতরে মালয়েশিয়ার কুপেরাকে লাইটটা জ্বলে যাবে। জ্বলবে কিনা? 1 মুহূর্ত দেরি হবে না। তার মানে গরম পাইলে ইনস্ট্যান্ট যেটা গরম হয় ওইটার নাম কি? তাহলে হাসরের মাঠে আপনার পায়ের নিচে থাকবে কি? পায়ের নিচে থাকবে তামা, ওপরে থাকবে 2-2.5 ইঞ্চি ওপরে সূর্য। যখন আল্লাহ এবার সূর্যের সুইচ অন করে দিবেন, আহারে এমন একটা অবস্থা, রাসূল বলেন হুফাতান নুরাতান গুরলা, পরনে কাপড় নাই, মাথায় টুপি নাই, পায়ের নিচে দেওয়ার মতো সেদিন কারো জুতাও নাই। প্রত্যেকটি মানুষ ওই দিন থাকবে উলঙ্গ হয়ে। কিভাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। ও নবী, উলঙ্গ যদি হয় একজন আরেকজনের দিকে তাকিয়ে কি লজ্জা পাবে না? রাসূল বলেন, ও আয়েশা শুনে নাও, ওই দিনের ভয়াবহতা এত বেশি হবে, একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, তার শরীরে যে কাপড় নাই এটাই তার মনে থাকবে না। সূর্যটা যখন সুইচ অন করে দেয়া হবে, মুহূর্তের মধ্যেই গোটা হাসরের মাঠ উত্তপ্ত কড়াইয়ের মতো গরম হয়ে যাবে। পায়ের নিচে ফোসকা পরে পরে ঘা হয়ে যাবে, পা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। রাসূল বলেন, মানুষের ঘাম ঝরতে থাকবে, যার আমল যত বেশি খারাপ তার ঘাম তত বেশি ঝরবে। কেউ কেউ ঘাম ঝরবে তার নাভি পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত। মানুষের ওই ঘামের মধ্যে একবার ডুববে, একবার উঠবে, আর নিচে পা তো রাখাই যায় না। চৈত্র মাসে আপনি দেখেছেন বাংলাদেশে প্রচন্ড গরম যখন হয়, ওই কৃষক মিয়া, ওই কৃষক বাবাজি, সে তার পরনের শার্টটা খুলে মাথার মধ্যে পেঁচায় যেন মাথায় গরম না লাগে। আর সেদিন মাথায় দেওয়ার মতো কোনো এক টুকরা কাপড়ও আপনার নাই। মাথাটা ফেটে ভাতের মার যেমন টকবক করে তেমন টকবক করে ফুটবে। আপনি মনে করবেন না যে এখন বোধহয় বিচার শুরু হয়ে গেছে, জাহান্নামের শাস্তি দেয়া হচ্ছে। না, এখনো বিচার শুরুই হয় নাই, এটা ফাউ, এটা আগেই পাচ্ছেন। জাহান্নাম তো এখনো শুরুই হয় নাই।
জান্নাত আর জাহান্নাম তো পরে, এটা তো হাসরের মাঠের চিত্র। এই অবস্থার ভয়াবহতার মধ্যে মানুষ পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে, আর শুধু আল্লাহরে বলবে, আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। আর হাসরের মাঠে থাকতে চাই না, তাড়াতাড়ি বিচার শুরু করে দাও। যদি জাহান্নামে চাই জাহান্নামেই দাও, যদি জান্নাত পাই তাহলে জান্নাতেই দাও, অন্তত হাসরের মাঠে আর রাইখো না। হাসরের মাঠে আযাব আর সহ্য করতে পারছি না। এভাবে করে আল্লাহর কাছে কাঁদতে থাকবে। এবার মানুষজন চিন্তা করবে, আমরা নিজেরা কান্নাকাটি করে লাভ নাই, বরং এমন একজনের কাছে যাই যিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বললেন, এবার মানুষ পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে। ওই কঠিন দিনটা এত লম্বা হবে, হাসরের মাঠ কিন্তু এই যে সকালে শুরু হয়েছে বিকেলে শেষ এমনটি নয়, বরং হাসরের মাঠের ডিউরেশনটা অনেক লম্বা হবে। কত লম্বা হবে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের মাঠ হবে 50,000 বছর সমান লম্বা। 50,000 বছর সমান লম্বা দিন পর্যন্ত আপনাকে জুতা ছাড়া তামার উপরে দাঁড়িয়ে থাকতে হবে, যেখানে আপনার পা ফেটে চৌচির হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবতে থাকবেন, মাথার 2 ইঞ্চি উপরে সূর্য থাকবে, মাথার মগজ খুলে খুলে পড়তে থাকবে। এই অবস্থার মধ্যে মৃত্যু যন্ত্রণার চাইতেও ভয়াবহ যন্ত্রণার মধ্যে আপনি আমি কাতরাবো 50,000 বছর। বেঁচে যেতাম যদি 50,000 বছরটা অন্তত দুনিয়ার বছর হইতো, কিন্তু এটা যদি হয় আল্লাহর বছর, তাইলে তো আযাব আরো বাড়ে। কারণ দুনিয়ার মানুষের সময়ের সাথে আল্লাহর সময়ের একটা পার্থক্য আছে না? কি পার্থক্য? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। পার্থক্য হচ্ছে দুনিয়ার মানুষের গণনায় 1000 বছর, যেটা ওই 1000 বছর আমি আল্লাহর কাছে মাত্র একদিন। বুঝেন, আল্লাহর কাছে একদিন সমান সমান আমাদের 1000 বছর। 1000 বছর বাঁচবেন? 1000 বছর দুনিয়াতে কেউ বাঁচতে পারছেন না। তাইলে আল্লাহর কাছে আমাদের 1000 বছর যদি একদিন হয়, তাইলে আল্লাহর কাছে 50,000 বছর আমাদের কি হবে আল্লাহ জানে। মানুষেরা পাগল হয়ে এবার ছুটে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, আনতা আবুল বাশার, আপনি তো আমাদের বাবা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে বানিয়েছেন। ফাশফা লানা ইলা রাব্বিকা, আপনি সুপারিশ করেন। এই কঠিন হাসরের মাঠে আর থাকতে পারবো না, আল্লাহ যেন তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দেয়, তাড়াতাড়ি আমাদের হাসরের মাঠ থেকে বিদায় করে দেয়, তাড়াতাড়ি যেন হিসাব শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বি ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগযাব বাদাহু মিসলাহ। আমারে ক্ষমা করে দাও, আজকে আমি আমার রব আল্লাহকে এত ভয়ঙ্কর রূপে দেখেছি, এত ভয়ঙ্কর রূপে আমি কোনোদিন আর দেখি নাই। আমি আদম আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবো না। পারবেন না কেন? আপনি না নবী, আপনি আমাদের বাবা, পারবেন না কেন? দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা আগায় আসে, আপনি আমাদের বাবা, আপনি কেন পারবেন না? আদম আলাইহিস সালাম বলবে, আহারে তোমরা আমার কাছে এসেছো সুপারিশ করার জন্য, যেন আমি আল্লাহকে গিয়ে বলি, আল্লাহ হাসরের মাঠটা ভেঙে দিয়ে তাড়াতাড়ি আপনি বিচার হিসাব নিকাশ শুরু করেন। এটা বলার জন্য বুঝি? বলে জি, এটা বলার জন্য। আদম বলে, আমি যদি আল্লাহকে গিয়ে বলি, আল্লাহ হাসরের মাঠকে ভেঙে এবার বিচার শুরু করেন, আল্লাহ যদি বলে, আদম তুমি আসছো নাকি কথা বলার জন্য? জান্নাতে তোমারে রাখছিলাম, গন্ধম ফল খাইতে নিষেধ করেছিলাম, ওটা খাইছিলা কেন? এখন হিসাব যদি আমি শুরু করি, প্রথম হিসাবটা তুমি দাও। আমার অবস্থা কি হবে? আমি যাব না। আবুল বাশার আদম আলাইহিস সালাম বলবে, আমি যাব না, আল্লাহর সামনে আমি কথা বলতে পারবো না। আর তুমি এমন পীরের মুরিদ হইছো, তোমার পীর নাকি আল্লাহর সাথে কথা বইলা সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাবে।
স্বয়ং আদম আলাইহিস সালাম যদি কথা বলতে না পারে, তোমার পীর পারবে? অসম্ভব। পীরের মুরিদ হয়ে মনে করে 7 খুন মাফ, যা আছে কপালে দেখা যাবে সকালে। শুধু পীরকে হাদিয়া তোফা দিয়া খুশি করে এমন পীরের মুরিদ হইছে। আগে পীরের মুরিদ হওয়ার আগে অন্তত জুমার নামাজ পড়তো, ওই পীরের মুরিদ হওয়ার পরে এখন জুমার নামাজটা আর পড়ে না, এমন মুরিদ আছে না? আল্লাহ বাঁচাইছে যে আপনাদের মালয়েশিয়াতে পীর মুরিদের ব্যবসাটা নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা বাংলাদেশের, আমার তো মনে হয় 64টা জেলার লোক এখানে আছেন না আপনারা? এখন বাংলাদেশে 64টা জেলার এমন একটা জেলা দেখান যে জেলাতে মাজার নাই। এমন একটা জেলা দেখান যে জেলার মাজারে শিরিক হচ্ছে না। এমন একটা মাজার দেখান যেখানে বেদাত হচ্ছে না। কিছুদিন আগে এক শয়তান মারা গেছে, নাম নুরা পাগলা, দেখছেন কিনা? 2022 সাল থেকে আমি তাকে চিনি। আপনারা তো জানেন যে সে শুধু নিজেকে ঈসা ইমাম মাহদী দাবি করেছে, কিন্তু আমি নিজে শুনেছি সে নিজে এক সময় দাবি করছে সে রাসূলের জামাতা, আবার এক সময় দাবি করেছে নিজে রাসূল, আবার এক সময় নিজের স্বয়ং খোদাও দাবি করছে। আবার তার পিছু কিছু মুরিদ দাঁড়ায় গেছে। তো বাংলাদেশের মতো পীর মুরিদি দুনিয়ার আর কোন দেশে চলে? মালয়েশিয়াতে পীর মুরিদির এই ব্যবসা আছে? হক্কানি আলেম, হক্কানি পীরের কাছে আপনি যাবেন, তার সহবতে থাকবেন। এমন ব্যক্তির কাছে যখন আপনি গেলেন যার দ্বারা আপনার ঈমান মজবুত হচ্ছে, যার দ্বারা আপনার আমল পরিবর্তন হচ্ছে, যার দ্বারা আপনি দ্বীনের পথে আসছেন, আপনি বুঝবেন আমার পীর সাহেব হক্কানি। কারণ আমাকে তিনি তিনার দিকে না ডেকে আমি তার কাছে গিয়েছি, তিনি আমাকে আল্লাহর দিকে নিয়ে গিয়েছেন। আর আপনি যদি দেখেন আমি এমন লোকের কাছে গেছি যার কাছে যাওয়ার পরে ঈমান আমল আগে যা ছিল এখন এইটাও নাই, তাহলে এ কি হক্কানি না শয়তানি? বাংলাদেশে বেশি কোনটা? আলহামদুলিল্লাহ আপনারা মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়াতে পীর মুরিদের ব্যবসা নাই। এখন আপনারা যদি চান তাহলে কেউ মরে গেলে মোটামুটি দাফন করে শুরু করতে পারেন। আমার মনে হয় সেটাও সুযোগ, কারণ এদেশের প্রশাসন সেটা মেনে নিবে না। যত পীর অলি গাউস কুতুব সব পড়ছে গিয়া বাংলাদেশে, মালয়েশিয়াতে নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, ইযহাব ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। উম্মতেরা এবার দৌড়িয়ে নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবে আল্লাহ তাআলা আপনাকে রাসূল বানিয়েছেন, আপনি মেহেরবানি করে আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমাদেরকে বাঁচান। নূহ আলাইহিস সালাম বলবে অসম্ভব, আমি পারবো না। কারণ দুনিয়ার প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা দাওয়াতে মুস্তাজাবা দেয়, একটা সুপার পাওয়ার দেয়, বিশেষ ক্ষমতা দেয়। ওটা হচ্ছে এমন একটা দাওয়াত, এমন একটা দোয়া যেটা করার সাথে সাথেই আল্লাহ কবুল করে নিবে। ওটা আল্লাহ আমাকেও দিয়েছিল, কিন্তু আমি তাড়াহুড়ো করে আমার উম্মতের বিরুদ্ধে ওই দোয়াটা কাজে লাগিয়েছিলাম। আমি বলেছিলাম আল্লাহ লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনের উপরে একজনও বাঁচায় রাখবা না, সবাই দিয়ে বন্যা দিয়ে শেষ করে দাও। এটা আমার সুপার পাওয়ার, আমি কাজে লাগাই দিলাম। এখন আল্লাহ যদি আমারে বলেন ও তুমি আসছো নাকি হিসাব শুরু করার জন্য, সুপার পাওয়ার উম্মতের বিরুদ্ধে কাজে না লাগায়া তুমি তো চাইলে উম্মতের হেদায়েতের জন্য কাজে লাগাইতে পারতা, তোমার হিসাবটা দাও। নূহ আলাইহিস সালাম বলে আমারে ক্ষমা করো, আমি পারবো না, অন্য কারো কাছে যাও। এবার উম্মতেরা কই যাবে, কি করবে বুঝতে পারবে না। সামনে পড়বে মুসা আলাইহিস সালাম, সামনে পড়বে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী বলবে আমিও পারবো না, আজকে ক্ষমতা আমারও নাই, অন্য কারো কাছে যাও। উম্মতেরা দৌড়িয়ে চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আহারে আমার কাছে এসেও কোনো লাভ নাই, কারণ আজকের দিনে আল্লাহর সাথে আমরা কেউ মূলত কথা বলতে পারবো না। হাজার হাজার লক্ষ লক্ষ নবী আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা
লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন কোটি কোটি ফেরেশতারা সবাই লাইনে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে থাকবে। ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন পর্যন্ত নিচের দিকে তাকিয়ে থাকবে, সবাই ভয়ে কাঁপতে থাকবে। নবীরাও ইয়া নাফসি করবে, ফেরেশতারা পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আর আপনার পীর সাহেব যদি বলে ওই দিন আমি তোমারে পার কইরা নিয়ে যাব, তাইলে বুঝবেন আপনার পীর সাহেব ভণ্ডামি করতেছে। কথা কি ঠিক না? কারণ যেদিন ফেরেশতারা পর্যন্ত ভয়ে দাঁড়িয়ে থাকবে, ওই দিন আর কথা বলবে কি? আমার ভাই আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিই ইনশাআল্লাহ। আর 10 মিনিট সময় হবে তো? আস্তাগফিরুল্লাহ, আর 1 ঘন্টা করা যাবে। আপনারা সবাই ব্যস্ততার মধ্যে আছেন, আপনাদের কষ্ট হবে। তাহলে 3 দিনই চালাই নাকি? মানে পাগলরে মনে করাই দিলাম যে সাঁকুটা ভাঙা আছে, নাড়া ছাড়া দিও না। এখন এমন নাড়া দিয়েছে সাঁকু ভাঙ্গা পানিতে হবে। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করুন। মালয়েশিয়াতে অবস্থানরত যত প্রবাসী আছে, এখানে আসুক চাই না আসুক ভাই, এখানে যারা এসেছি আমাদের জন্য তো দোয়া আছে, যারা আসে নাই এদের জন্য হেদায়েতের দোয়া বেশি করা লাগবে না? আল্লাহ তাআলা আমাদের বাকি ভাইদের, মালয়েশিয়াতে যত প্রবাসী আছে, যত ভাই আছে, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আমার ভাইরা লক্ষ্য করেন, ঈসা আলাইহিস সালাম এবার বলবে আল্লাহর দরবারে আজকেও কথা বলতে পারবে না। আল্লাহর দরবারে যদি আজকেও কথা বলতেই পারে, সে আর কেউ নয়, সে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দিকে আছে খুঁজে দেখো। উম্মতেরা এবার পাগল হয়ে যাবে, সব উম্মত নিয়ে রাসূলকে খুঁজতে থাকবে। উম্মতেরা হয়রান হয়ে যাবে, খুঁজতে খুঁজতে এক কিনারে এসে দেখা যাবে মাকামে মাহমুদে আল্লাহর হাবিব সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছে আগে থেকেই। আপনি চিত্রটা একবার কল্পনা করেন, নবীরা পর্যন্ত ভয়ে নাফসি করছে, ফেরেশতারা ওয়াল মালাইকাতু সাফফা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অথচ ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, এরা পর্যন্ত ভয়ে আছে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করছে, উম্মতেরা পাগল হয়ে গিয়েছে, 50,000 বছরের দীর্ঘ সময়ে অতিষ্ঠ হয়ে গিয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। ওই সময়ে হাসরের মাঠে একটি কণ্ঠ থেকে কেবলমাত্র আওয়াজ বের হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আহারে, সব কণ্ঠ যখন ইয়া নাফসি করায় ব্যস্ত, আল্লাহর হাবিব আমার নবী আমার রাসূল তখন আমাদের চিন্তায় ব্যস্ত। আল্লাহর হাবিব তখন ইয়া উম্মতি বলে কাঁদবে সিজদায়। উম্মতেরা এবার চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরবে। আল্লাহর হাবিবকে এবার উম্মতেরা বলবে, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, হাসরের মাঠে আর থাকতে পারছি না, মেহেরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহর হাবিব মাথা উঠাবে না। এবার নবীও সিজদায় কাঁদে, নবীর পাশে উম্মত হিসেবে যারা এসেছে তারাও কাঁদতেছে। গোটা হাসরের মাঠ ঢাউবাউ করে কান্নার রোল পড়ে গেছে, চিৎকার দিয়ে দিয়ে সবাই কাঁদছে, আর কারো মুখে কোনো কথা নাই। এবার আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদাতে মাথা নত রেখে অবস্থায় বলবে, আল্লাহ, দুনিয়াতে দাওয়াতে মুস্তাজাবা বিশেষ দোয়া যেটা করলেই কবুল হয়, এই দোয়াটা তো তুমি সব নবীরেই দিয়েছো। এই দোয়া আদমের ছিল, ঈসার ছিল, মুসার ছিল, ইব্রাহিমের ছিল, নূহের ছিল। সব নবীরা কিন্তু দুনিয়াতে এটা খরচ করে ফেলেছে। মুসা নবী বিপদের সময় খরচ করে ফেলেছে, নূহ আলাইহিস সালাম বন্যার জন্য দোয়া করে এটা খরচ করে ফেলেছে। সব নবীরা তাদের সুপার পাওয়ারটা দুনিয়াতে কাজে লাগিয়ে ফেলেছে।
আমি মুহাম্মাদের সুপার পাওয়ার দাওয়াতে মুস্তাজাবা কিন্তু আমি কাজে লাগাই নাই। তাইফে যখন মার খেয়েছি, রক্ত বের হয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছি, ওই দিনও আমার সুযোগ ছিল, আমি এটাকে কাজে লাগাই নাই। উহুদে যখন দাঁত ভেঙে গর্তের মধ্যে পড়ে গেলাম, সেদিনও কাজে লাগাই নাই। কখনো কখনো লম্বা সময় পর্যন্ত ঘরে খাবার দাবার থাকতো না, তখনও কাজে লাগাই নাই। হাজারো অত্যাচার, কষ্ট, যন্ত্রণা বুক পেতে সহ্য করেছি, শুধু এই দোয়াটাকে আজকের দিনের জন্য রেখে দিয়েছি। আমি আমার প্রয়োজনে কাজে লাগাই নাই। আজকের এই কঠিন দিনে আমি আমার দাওয়াতে মুস্তাজাবা তোমার দরবারে পেশ করি। মেহেরবানি করে এই দাওয়াতে মুস্তাজাবার বিনিময় হলেও তুমি আমার উম্মতদের জন্য নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আওয়াজ দিবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, আপনি মাথা তুলেন। ও নবী, ইরফা রাসাক, আপনি মাথা তুলেন। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন। সালতু তা, যা লাগবে চেয়ে নেন। আজকে আপনি নবী, আপনার যে উম্মতের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেব। আপনি মাথা তুলেন। এবার রাসূল মাথা তুলবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, অনেক হয়েছে, 50,000 বছর শেষ। হাসরের মাঠ, এবার হাসরের মাঠকে ভেঙে দিয়ে সেখানে এবার মিজানের পাল্লা দাঁড় করিয়ে দেওয়া হবে, হিসাব নিকাশের জন্য লাইন বানিয়ে দেওয়া হবে। দুই ভাবে দুনিয়ার মানুষ তাদের আমলনামা হাতে পাবে। একদল মানুষ তাদের আমলনামা তার হাতের মধ্যে পাবে ডান হাতে, আরেক দল মানুষ তাদের আমলনামা তারা পাবে বাম হাতে। ডান হাতে যাদের আমলনামা আসবে তাদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই, আর বাম হাতে যাদের আমলনামা আসবে তাদের মতো হতভাগাও আর কেউ নাই। আল্লাহ তাআলা যেন এই কঠিন দিনে আমাদের আমলনামাটাকে আমাদের ডান হাতে দেয়। আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার হিসাব নিকাশ যখন শুরু হবে, আমলনামার হিসাব নিকাশ যখন শুরু করে দেওয়া হবে, মানুষগুলো অস্থির হয়ে থাকবে। মিজানের পাল্লার সামনে ডাকা হবে, এই তুমি আসো, ইকরা কিতাবাক, আমলনামা খোলো, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবটা কেমন হবে এটা আজকে তুমি নিজেই বুঝবা, কারণ আমার আমলনামা আসলে কেমন এটা আমার চাইতে বেশি আর কে জানে। এবার আমলনামায় যখন মাপামাপি করা হবে, এমন অনেক মানুষের অবস্থা এমন হবে যাদের গুনাহ এবং নেকি প্রায় কাছাকাছি। ইস, আর 2-1টা গুনাহ যদি কম হতো অথবা 2-1টা নেকি যদি বেশি হতো, তাইলে আমি আজকে পার পেয়ে যেতাম। দেখা যাবে গুনাহ আছে 100 আর সব 98-98। ওই বান্দা তখন বলবে, আহারে, আর 3টা সব যদি বেশি থাকতো তাইলে আজকে আমি আটকাতাম না, পার পেয়ে যেতাম। দুনিয়াতে আর 3 বার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, আজকে আমি পার পেয়ে যেতাম। দুনিয়াতে আর 3 বার যদি আমি আল্লাহর নাম বেশি নিতাম, আমি পার পেয়ে যেতাম। দুনিয়াতে আর 3টা টাকা যদি বেশি খরচ করতাম, আল্লাহর পথে হয়তো পার পেয়ে যেতাম। মাত্র এত অল্প সময়ে এত অল্প আমলের কারণে আমি আজকে আটকে গেলাম। তখন তাকে বলা হবে, ঠিক আছে, যাও, দেখো তুমি কারো কাছ থেকে কোনো আমল বাড়িয়ে আনতে পারো কিনা, যাও। আমাদের কোনো অভাব অনটন পড়লে আমরা আমাদের কাছের মানুষের কাছে হাত পাতি। এই মাসে আপনার 100 টাকা দরকার, অপরিচিত মানুষকে ফোন দিয়া বলবেন না ভাই 100 টাকা দেন, বরং আপনার রুমমেটকে বলবেন, কাছের মানুষকে বলবেন, বন্ধুরে বলবেন। আরো বড় অ্যামাউন্ট হইলে নিজের ভাইরে বলবেন, আরো বড় অ্যামাউন্ট লাগলে নিজের বাপেরে বলবেন, প্রয়োজনে বাপ জমি বিক্রি করে আপনারে দিবে। এমন প্রস্তুতিও বাবাদের অনেক সময় থাকে। এবার আপনি যখন আপনার বাবার কাছে যাবেন 2টা নেকি আনার জন্য, কোরআনে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি,
ভাই যখন বোনের কাছে যাবে বোন পালায়া যাবে, স্ত্রী যখন স্বামীর কাছে যাবে স্বামী পালিয়ে যাবে, সন্তান যখন বাবার কাছে যাবে বাবা সন্তানের পরিচয়টাই দিবে না, মায়ের কাছে যখন সন্তান যাবে মা সন্তানকে চিনতেই পারবে না। কারণ ওই দিনটা প্রত্যেকেই চেষ্টা করবে আগে নিজে বাঁচি। আমার ভাইরা লক্ষ্য করেন, বাংলাদেশে একজন গরিব মানুষ রিক্সা চালায়, রিক্সা চালক ভাড়ার রিক্সা চালায়। অনেকদিন ভাড়ার রিক্সা চালিয়ে এখন চিন্তা ভাবনা করতেছে আর ভাড়ার রিক্সা চালাবো না, নিজের একটা রিক্সা হলে ভালো হয়। প্রত্যেক দিন এই রিক্সাওয়ালা 100 টাকা 50 টাকা করে জমায়, 100 টাকা করে জমায় মাসে 3000 টাকা হয়, 12 মাসে 36। এভাবে আস্তে আস্তে জমতে জমতে 5 বছরে সে যে কোনো কষ্ট করে 1 লাখ টাকা 1.5 লাখ 2 লাখ টাকা জমাইছে। এবার 5 বছর পরে 1 লাখ টাকা যখন তার হয়ে গেছে, রিক্সা চালক বাবা তখন চিন্তা করতেছে আগামী সপ্তাহে অর্ডার দিয়ে নতুন একটা বড় অটো রিক্সা কিনবো, এরপরে নিজের রিক্সা নিজেই চালাবো। এই যে 1 লাখ টাকা জমাতে তার 5টা বছর লেগে গেল। এবার পরের দিন যদি আল্লাহ না করুক তার সন্তানের বড় কোনো রোগ ধরা পড়ে, যে রোগ ভালো হওয়ার জন্য অপারেশন দরকার, ডাক্তার যদি বলে দেয় 1 লাখ টাকা লাগবে, ওই রিক্সা চালক বাবা ওই মুহূর্তে আগে রিক্সা কিনবে না সন্তানের অপারেশন করাবে? অথচ এই 5 বছর এই রিক্সার জন্যই সেই টাকাটা জমাইছে। অর্থাৎ দুনিয়াতে আপনার বাবা আপনার জন্য তার স্বপ্নটাকেও বিসর্জন দিয়ে দিতে পারে, আপনার মা আপনার জন্য তার আরামায়েশ ছেড়ে দিতে পারে। আর ওই দিনের ভয়াবহতা এত বেশি হবে, আপনার মা আপনার বাবা 1টা 2টা নেকি দিয়ে আপনারে পার করে দিবে, এমন দৃশ্য হবে না? অবস্থা হবে ভয়াবহ। আটকে যাবে হাজার লক্ষ কোটি কোটি মানুষ, পার পেতে পারবে না। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ করা হবে। কারণ আল্লাহ যদি কারো হিসাব একবার চেয়ে বসে, কাউকে ডেকে যদি বলে তোমার হিসাব এখন নেওয়া শুরু হয়ে গেছে, আপনি বুঝবেন হিসাব চাওয়া মানে হলো আমি আর পার পাবো না। কারণ রাসূল বলেন মান্নুকিশাল হিসাবা উযিবা, আল্লাহ একবার যার হিসাব চাইবে বুঝতে হবে তাকে আযাব দেওয়া হবে, তার বাঁচা নাই। এজন্য আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজে আল্লাহর দরবারে দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে নাও। মা এসে একদিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ এটা কেমন? হিসাব সহজের মাত্রাটা কি? হিসাব সহজ এটা কেমনে হয়? রাসূল বললেন আয়েশা রে, হিসাব সহজ মানে হচ্ছে আইয়ানদুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, আল্লাহ আমলনামা শুধু একবার দেখবেন, পড়তেও বলবেন না, নিজেও পড়বেন না, আবার আমলনামা বন্ধ করে হাতের মধ্যে ধরায় দিয়ে বলবেন তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। আল্লাহর বিশেষ ক্ষমা যার উপরে আছে একমাত্র ওই বান্দাই এই অফারটা পাবে, আর কেউ না। আমার ভাইরা, হয়তো আপনি জীবনে এমন কিছু কাজ করেছেন যে কাজ আল্লাহর এত ভালো লাগছে, গুনাহ ছাড়া তো আপনি আমি থাকতে পারবো না, এটা গুনার জামানা, গুনাহ ছাড়া আপনি আমি কেউ থাকতে পারবো না। আপনি যদি বলেন হুজুর আমি গুনাহ করবই না, কোনোভাবেই না, এরপরেও আগামী দিন সকালে মালয়েশিয়ার রাস্তায় বের হওয়ার পরে দেখবেন ল্যান্ডা বেডি একটা ঘুরতেছে, চোখের জিনা এমনিতে হয়ে গেছে, আছে না? নাকি মালয়েশিয়াতে সবাই খুব পর্দা টর্দা করে? টুরিস্ট স্পট গুলা এমন হয়। আমি রমজানে মিশরে ছিলাম, সেখানেও দেখলাম আরে সুবহানাল্লাহ, মুসার উত্তরসূরির চেয়ে মিশরে এখন ফেরাউনের উত্তরসূরি বেশি। অবাক করা বিষয়, এত অশ্লীলতা, নোংরামি। মালয়েশিয়াতে এসে এখনো পর্যন্ত আমি এত খারাপ দৃশ্য দেখি নাই যেটা আমি মিশরে দেখেছি। অথচ আমার আশা ছিল, স্বপ্ন ছিল যে মিশর মিনিমাম অনেক ভালো হবে, যেহেতু এত নবী রাসূল সেখানে গেছে। এরপরে চিন্তা করলাম নবী রাসূল বেশি পাঠানোর কারণ হচ্ছে যেই জাতি যত শয়তান ছিল ওই জাতির জন্যই নবী রাসূল আল্লাহ তত বেশি পাঠিয়েছে। কথা হয় না? আল্লাহ সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছে ইহুদীদের ওপরে, তাই বলে কি ইহুদীদের শয়তানি কমছে?
কারণ যে জাতি যত খারাপ ওদের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূল তত বেশি পাঠিয়েছে যেন তাদেরকে ভালো করা যায়। তো আপনি আমি তো গুনাহ ছাড়া থাকতে পারবো না, গুনাহ হয়েই যাবে, কিন্তু জীবনে এমন কিছু কাজ করবেন ভাই যে কাজটা আল্লাহ পছন্দ করে। এখন কোন কাজ আল্লাহ পছন্দ করে এটা আমরা জানি না। আল্লাহ তাআলা কার কোন সময়ের কোন আমল পছন্দ করে ফেলছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ইপু প্যারেকের এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, রাত বাজে তখন 12:30-1টা, পকেটে টাকা পয়সাও নাই, মাসের শেষ। এমন সময় যদি দেখেন রাস্তায় একজন অভাগী খাদ্যহীন কোন ব্যক্তি, সে প্রকৃতার্থে দুর্দশাগ্রস্ত, আপনার চেয়ে বেশি কষ্টে সে আছে, সে হয়তো আজকে সকালে দুপুরে খায়ও নাই, ওই মানুষটা যদি আপনার কাছে হাত পেতে 10টা টাকা চায়, 5টা টাকা চায়, আপনি যদি হাত দিয়ে দেখেন হেরে মাসের আরো বাকি 5 দিন আমার পকেটে আছেই 20 টাকা, ওখান থেকে যদি আপনি ওই রাতের আধারে তাকে 5 টাকা 10 টাকা দেন, এটা কেউ দেখলো না, আপনি শুধুমাত্র এই চিন্তা করলেন যে যা কেউ দেখুক না দেখুক, আল্লাহ খুশি হোক, করে দিলাম যা, হয়তো আল্লাহ তাআলা ওই রাতের ওই আমলটাও আপনার ভালো লেগে যেতে পারে, আল্লাহ হয়তো ওই আমলের বিনিময় হলেও আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য যখন কোন আমল করবেন এটা মাথায় রাখবেন, আল্লাহ কোন আমল তোমার ভালো লাগবে আল্লাহ আমি তো জানি না, অন্তত এই যে এখন যেটা করলাম হোক আমলটা ছোট, কিন্তু বিশ্বাস করো আল্লাহ আমি শুধু তোমার খুশির জন্যই করছি, আমার কোনো ঠেকা নাই, কাউরে দেখানোর কোনো দরকার নাই, আমি বাংলাদেশে রাজনীতিও করব না, এমপি হব না, মানুষকে দেখাবার আমার কিচ্ছু নাই, আমি তোমার জন্য করছি আল্লাহ, তোমার যেন এটা ভালো লাগে। আল্লাহ তাআলার যদি কোনো একটা আমল, আপনার আমল কোনো একটা আমল যদি আল্লাহর ভালো লেগে যায়, তাহলে আল্লাহ কি করবে সেদিন? রাসূল বলেন, ডাকবে এই এদিকে আসো, আমল নামা এটা তোমার, আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। আল্লাহ তাআলা শুধু আমল নামাটা দেখবেন, গুনাহ আছে, নেকিও আছে, গুনাহও আছে, আল্লাহ আমল নামার পৃষ্ঠা উল্টিয়ে আপনাকে পড়তে বলবেন না, আল্লাহও পড়বেন না, ফেরেশতাদেরকেও পড়াবেন না, তার কারণ আল্লাহ তো জানে, আল্লাহ আমল নামা না পড়ুক, কিন্তু আল্লাহ জানে না আমল নামা কি আছে, জানে কিনা? আল্লাহ তাআলার কোন একটা আমল হয়তো আপনার ভালো লেগে গিয়েছে আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ আপনার আমল নামাটা দেখে বন্ধ করে হাতের মধ্যে ধরিয়ে দিয়ে বলবেন আস্তে করে জান্নাতে চলে যান। এটা হচ্ছে সহজ হিসাব। কারণ আল্লাহ যদি কাউকে বলে হিসাব দে, তাইলে হিসাব দিতে কেউ পারবে না। হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো বেটাগিরি আপনাদের কারো আছে? আহা, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না।